সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবাইকে রূপস মেকওভারে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব নেল এক্সটেনশনের একটা পুরো স্টেপ বাই স্টেপ ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছ নেলগুলো খুবই ছোট, অরিজিনাল নেলগুলো ভীষণই ছোট। তো এগুলোকে প্রথমে আমি একটু কাট করে নিয়েছি, যেটুকু বেস্তি ছিল কাট করে নিয়েছি, তারপর পুশ করে নিয়েছি। এখন কিউটিকল কাটার দিয়ে কাট করে নিলাম। তারপর নেল স্টিপগুলোকে এক এক করে মেপে নিলাম, কোন ফিঙ্গারে কোন আঙ্গুলে কোনটা লাগবে মেপে, কারণ এখানে অনেকগুলো সাইজের অনেকগুলো নাম্বারে থাকে, সেগুলো চেক করে নিয়ে তারপর গ্লো দিয়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু স্টেপ বাই স্টেপ ভালো করে লক্ষ্য করে দেখবে, কারণ ভিডিওটা বড় হয়ে যাবে, সেজন্য আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তারপর তোমাদের শেপ অনুযায়ী বা ক্লায়েন্টের শেপ অনুযায়ী নেলটাকে কাট করে নেবে। তো এক এক করে সবগুলোকে কাট করে নিয়ে তারপর ফাইলারের সাহায্যে নেলটাকে শেপ দিয়ে দেবে। যেরকম তোমার নেলের শেপ দেওয়া ইচ্ছে সেরকম দিয়ে দেবে, বা ক্লায়েন্টের যেরকম ইচ্ছে সেরকম দিয়ে দেবে। তো নেলের কিন্তু অনেক রকমই শেপ থাকে। দেখো এখানে আমি একটা ফটো দিয়ে দিচ্ছি, এখানে দেখো অনেকগুলো শেপ আছে, আরও অনেক শেপ আছে যেগুলো আমাদের ইন্ডিয়ার মধ্যে বেশি চলে। তো এখানে দেখো রাউন্ড, ওভেল, স্কোয়ার, আলমন্ড, বিভিন্ন রকমের শেপ আছে। তো আমি যে শেপটা দিয়েছি এটা হলো কফিন শেপ। তো আমার কাস্টমারও এমনই ডিমান্ড ছিল, তো ডিমান্ড অনুযায়ী দিয়ে দিয়েছি। তো এখন দেখতে পাচ্ছ নেল বাফার দিয়ে নেলের নিচের যে পোর্শনটা আছে ওটাকে বাফ করে নিলাম। তারপর একটা ব্রাশের সাহায্যে ডাস্টগুলোকে ক্লিন করে নিলাম। তারপর এখানে এসিটনের সাহায্যে ডাস্টগুলোকে ভালো করে ক্লিন করে নিচ্ছি, কারণ এসিটনের সাহায্যে যে ডাস্টগুলো থাকে এগুলো খুব ভালো করে ক্লিন হবে। ক্লিন ভালো করে না করে কিন্তু আমরা বিল্ডার জল ইউজ করতে পারবো না। তো তারপর আমি এখানে ইউজ করব বিল্ডার জল ইউজ করব। তো নেল কিন্তু অনেক ধরনের হয়, এটা হলো জেল পলিশ। আমি এখন আজকে যেটা দেখাচ্ছি তোমাদের এটা হলো জেল পলিশ। তো অ্যাক্রিলিকও হয়, তারপর পলি জেল পলিশ, এগুলো বিভিন্ন ধরনের আছে। তো আজকে আমি তোমাদের যেটা দেখাচ্ছি সেটা হলো জেল পলিশ। তো আমি এক এক করে কিন্তু প্রত্যেকটা ফিঙ্গারে কিন্তু আমি বিল্ডার জেলটা অ্যাপ্লাই করে নিয়েছি। তারপর স্টিমের সাহায্যে এটাকে ড্রাই করে নিয়েছি। দেখো ড্রাই করার পর এটাকে আবার আমি ফাইল করব, ভালো করে ফাইল করে নিয়ে রেডি করে নেব জেল পলিশ দেওয়ার জন্য। বিল্ডার জেল ইউজ করার পর আমাদের আবার বাফ করতে হয়, কেন হয়? কারণ হলো বিল্ডার জেল অ্যাপ্লাই করার পর যে একটা উপরের লেয়ার পরে সেটাকে ক্লিন না করলে আমরা জেল পলিশটা ভালো করে অ্যাপ্লাই করতে পারবো না, জেল পলিশটা ভালো করে বসবে না। তারপরে দেখো এসিটেন দিয়ে আবার এটাকে ক্লিন করতে হবে। তো ক্লিন করার পর আমি দিচ্ছি একটা বেস কোট। বেস কোটটা দিতে হবে, বেস কোটটা দিলে কি হয় জেল পলিশটা ভালো করে বসবে। তারপর আবারও স্টিমের সাহায্যে ড্রাই করে নিলাম। তো ড্রাই করে নেওয়ার পর দেখো একদমই রেডি হয়ে গেছে। এখন ইউজ করব জেল পলিশ। জেল পলিশটা ইউজ করছি দেখো খুব সুন্দর করে। আর সাইডে যেগুলো লেগে থাকবে এগুলোকে কী করবে, একটা স্টিকের সাহায্যে এগুলো ভালো করে ক্লিন করে দেবে। তো মিডল ফিঙ্গারগুলোতে আমি ডিজাইন করব, সেজন্য মিডল ফিঙ্গারগুলোতে আমি পরে জেল পলিশটা অ্যাপ্লাই করেছি। তো আবার ড্রাই করে নিচ্ছি। তারপর দেখছি কালারটা কম আসছে, তো আবার ডাবল কোট দিলাম। তো তোমাদের যদি মনে হয় যে একটা কোটে কালার ভালো করে না আসে, তোমরা ডাবল কোট দিয়ে দেবে। ডাবল কোট দেওয়ার পর দেখবে কালারটা প্রপার চলে আসবে। তোমরা ট্রিপল কোটও দিতে পারো, তোমাদের ইচ্ছে, কালারটা যতক্ষণ অবধি তোমাদের মন মতন না আসে। তারপর এখানে দেখো আমি একটা ব্রাশের সাহায্যে ডিজাইন করে নিচ্ছি। তো আমি এখানে স্টোন বসাবো, স্টোন বসিয়ে আমার আর্টটা কমপ্লিট করব, ডিজাইনটা কমপ্লিট করব। তো এখানে আমি কি দিচ্ছি, আগে একটু একটু করে বিল্ডার জেল দিচ্ছি, দিয়ে তারপর স্টোনগুলোকে এক এক করে লাইনে বসাচ্ছি, যাতে আমার বিল্ডার জেলগুলোর সাহায্যে স্টোনগুলো ভালো করে আটকে যায়, এগুলো খুলে না পড়ে। তো এগুলোকে আবার আমাকে স্টিমে দিয়ে ড্রাই করে নিতে হবে, তাহলে কি হবে আমার স্টোনগুলো আর খুলে পড়বে না। তো তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি টপ কোট। তো টপ কোট দিয়ে দেওয়ার পর কিন্তু ফুললি কমপ্লিট হয়ে গেছে আমার এক্সটেনশন, আজকের জন্য ফুল কমপ্লিট হয়ে গেছে। তারপর এখানে ইউজ করব আমি একটু কিউটিকল অয়েল ইউজ করব, কারণ কিউটিকল অয়েলটা ইউজ করলে নেলের জন্য খুবই ভালো, নেলের হেলথের জন্য খুবই ভালো। তো তোমাদের এক্সটেনশনটা আজকে কেমন লাগলো, আশা করি যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর তোমরা আর কীরকম নেল এক্সটেনশন দেখতে চাও, কী ধরনের শেপের নেল এক্সটেনশন দেখতে চাও, বা কি তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাও তোমরা কমেন্ট করে জানাতে পারো। তো আজকের জন্য এখানে, ভালো থাকো, সুস্থ থাকো, আর নেক্সট পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করে থেকো। তো আমি এই চ্যানেলে ভিডিও রোজ সবসময় দিতে পারি না, তার জন্য তোমাদের কাছে সরি, দুঃখিত আমি। তো
তো ভালো থেকো, সবাই সুস্থ থেকো, লাস্ট অবধি দেখতে থাকো।